আসসালামু আলাইকুম। বাঙালি রান্না চ্যানেল স্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি রেসিপি। এটা খুব ইউনিক। এটা দক্ষিণবঙ্গের একটি মজাদার রেসিপি। এটা হচ্ছে আমসত্ত্ব দিয়ে কোরমা রেসিপি। এই আমসত্ত্বের কোরমা রেসিপিটা খেতে কিন্তু অতুলনীয় স্বাদের হয়। এই অতুলনীয় স্বাদের রেসিপিটা অনেকেই জানে না। তাহলে চলুন আমরা মূল রান্না প্রসেসে চলে যাই। দেখুন আমি এখানে কিছু আমসত্ত্ব নিয়ে নিয়েছি। আর এই যে এই আমসত্ত্বটা কিন্তু পাকা আমের আমসত্ত্ব। এই পাকা আমের আমসত্ত্বটা কিন্তু আমাদের নিজেদের বাড়িতেই তৈরি করা, আর আমরা এটা নিজেরাই করেছি। দেখুন এটাকে আমরা এই যে এইভাবে একটু কেটে নিয়েছি। আমি এইভাবে শেপ করে কেটেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। এটা আমার শাশুড়ি কিন্তু নিজ হাতে করেছে। এভাবে রান্না করে খেলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। যেহেতু আমরা বাঙালি, রান্না মানে খাবারের শেষে একটু মিষ্টান্ন না হলে কিন্তু ভালোই লাগে না। তো আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ, একদম খুব কম উপকরণে এটা রান্না করা হয়। এর মূল উপকরণ হচ্ছে নারকেলের দুধ। দেখুন এর জন্য আমি এখানে পুরো একটা নারিকেল গাছ থেকে পেড়ে এই যে নারকেলের দুধ করে রেখেছি। এই নারকেলটা কিন্তু আমাদের নিজেদের গাছের, আর এখানে পুরো একটা নারকেলের দুধ আমি এখানে বের করে নিয়েছি। এই নারকেলের দুধটা দিয়েই আমি কোরমাটা রান্না করব। এটা কিন্তু গরুর দুধে রান্না করা সম্ভব না। গরুর দুধে রান্না করলে খেতে ভালো লাগবে না। দেখুন এর ভিতরে আমি দিয়ে দেবো দুইটা এলাচ। আমি কিন্তু চুলায় দুধটা বসিয়ে দিয়েছি, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ। এলাচের মুখটা কিন্তু ফাটিয়ে দিয়েছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর দিয়ে দিলাম দুইটা তেজপাতা, সামান্য কিছুটা লবণ। যারা মিষ্টি জিনিসে লবণ খান তারা অবশ্যই লবণ দিয়ে দিবেন। এটাকে একটু নেড়ে চেড়ে আমি হাই হিটে এটাকে রান্না করব। হাই হিটে রান্না করব, আর অনবরত নেড়ে চেড়ে দুধটাকে আমি বলক তুলে নিব। দেখুন এইভাবে যখন হাই হিটে রান্না করব তখন 5 মিনিটের মধ্যে কিন্তু এটা কুসুম গরম হয়ে যাবে। এই যে আমি চেক করে নিলাম, এটা কিন্তু কুসুম গরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কি হবে, টেস্টটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে, দুধের ঘনত্বটাও একটু বেশি হবে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে দেখুন আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে দুধটাকে বলক তুলে নিয়েছি। আমি এই পর্যন্ত হাই হিটে রান্নাটা করছি, আর অবশ্যই এটা কিন্তু হাই হিটে রান্নাটা করতে হবে। এইভাবে যখন দুধে বলক চলে আসবে তখন 3 থেকে 4 মিনিট আমি এইভাবে করেই দুধে বলক তুলে নিব, আর কিছুটা সময় জাল করে নিব। 3 থেকে 4 মিনিট পরে যখন দুধটা সামান্য কিছুটা একটু ঘন হয়ে যাবে, ঠিক তখন আমি বাকি উপকরণগুলো এখানে দিয়ে দিব। আপনারা অবশ্যই এইভাবে একদিন বাসায় রান্না করে দেখবেন। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে, আর বড় থেকে ছোট সবাই কিন্তু এটা খুব পছন্দ করবে। এতটা মজাদার খাবার, খুব কম সময় এবং কম উপকরণে মাত্র 2 থেকে 3টা উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করা যায়। দেখুন যখন দুধটা এইভাবে 3 থেকে 4 মিনিট আবারও জাল করা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে যে কেটে রেখেছিলাম আমসত্ত্বটা। ওই আমসত্ত্বটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পুরোটা আমসত্ত্ব আমি এখানে দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু দিয়ে দিতে পারবেন। আমসত্ত্বটা দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমসত্ত্বটা দিয়ে কিন্তু খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। আমি জাস্ট 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নিব। আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান, প্লিজ আমি মনে করে দিলাম এখন একটি লাইক করে দিবেন। এত মজাদার একটি খাবার, এত কম সময়ে কম উপকরণে আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন, দেখবেন সবার খুবই ভালো লাগবে। দেখুন আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমসত্ত্বটা রান্না করে নিচ্ছি, আর এইভাবে নেড়ে চেড়ে আমসত্ত্বটা রান্না করে নেবেন। দেখুন আমি এখানে 3 মিনিটের মতোই এখানে রান্নাটা করে নিয়েছি। এখন দিয়ে দেবো চিনি। আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আমসত্ত্বের টেস্টটা যদি একটু মিষ্টি থাকে সেক্ষেত্রে চিনিটা একটু কম করে দিবেন, আর যদি আমসত্ত্বর টেস্ট একটু টক টক থাকে তাহলে কিন্তু আপনারা আমসত্ত্বটা এখানে চিনিটা একটু বেশি করে দিবেন। আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু কম বেশি করে দিয়ে নিতে পারবেন। চিনিটা মিশিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পরে দেখুন আমি তেজপাতাটা উপর থেকে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা রাখতেও পারেন। দেখুন আমসত্ত্বটা কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে। জাস্ট এইরকম একটু নরম যখন হয়ে যাবে তখন কিন্তু আপনারা এটাকে নামিয়ে নেবেন। এই যে আমার এখানে দেখুন গ্রেভিটা কিন্তু ঠিক এই পর্যায়ে আছে, আর আমি এখন চিনিটা চেক করে নিচ্ছি, মিষ্টিটা চেক করে নিচ্ছি। মিষ্টিটা যে যেমন খাবেন সেভাবে একটু চেক করে নেবেন। আমার এখানে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন যে গ্রেভির ঘনত্বটা এটা কিন্তু রান্না শেষে আরো একটু মানে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো একটু ঘন হয়ে যাবে। দেখুন আমি কিন্তু এটা সার্ভ করে দিয়েছি। এই যে আমি আপনাদের সামনে দেখুন কতটা লোভনীয় হয়েছে এইরকম একটি আমসত্ত্ব। আপনারা যদি খাবার শেষে, আমরা বাঙালি খাবার শেষে মিষ্টান্ন না হলে কিন্তু ভালোই লাগে না। এইভাবে যদি একটা মিষ্টান্ন বাসায় খুব কম সময়ে কম উপকরণে তৈরি করেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কিন্তু এটা ভাতের সঙ্গেও খেতে পারেন। আবার কিছু ভাতের সঙ্গে দিয়ে না পছন্দ করবে সে কিন্তু জাস্ট একটু বাটিতে নিয়ে চামচ দিয়ে নিতেই খেতে পারবে। এটা খেতে অনেক ভালো এবং অনেক হেলদি একটি খাবার।
বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই আগে আপনার কাছে পৌঁছে দেওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।